নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আজকে তো পূর্ণিমা, জগন্নাথ দেবের স্নান যাত্রা। তো অনেকের বাড়িতে সত্যনারায়ণ হচ্ছে এবং আমাদের এখানে তো অনেক জায়গায় সব বিভিন্ন রকমের পুজোও হচ্ছে। তো আজকে একটা ভালো দিন। তো চলো শুরু করব রিডিং। দেখব তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে, আর সেই রিলেশনশিপে, তোমাদের রিলেশনশিপের মধ্যে কি হতে চলেছে, সবটা দেখব। তো চলো শুরু করলাম রিডিং। দেখবো তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে। জানি তোমরা তো সবাই অপেক্ষা করছো কখন রিডিংটা দিদি আনবে। আর আজকে কিন্তু মর্নিং ফিলিংসও এসেছে এবং আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ আকাশ স্পিরিচুয়াল পয়েন্ট দুটোতেই কিন্তু আপলোড হয়ে গেছে। যারা যারা এখনও দেখোনি তারা অবশ্যই দেখে নাও। আর এই যে আমি জেনারেল প্রেডিকশানগুলি করি সেগুলো কিন্তু 100% কখনো ম্যাচ করবে না। হ্যাঁ, তবে আমার তোমরা যদি রেগুলার ভিউয়ার্স হও তাহলে 50-60% ম্যাচ হতে পারে। তো সেই রকমের মানসিক প্রস্তুতি নিয়েই অবশ্যই রিডিংটি দেখো। আর এই রিডিং কিন্তু তোমরা সমস্ত জেন্ডারের মানুষরা দেখতে পারো, সমস্ত ডেট অফ বার্থের মানুষ দেখতে পারো। তো চলো শুরু করব রিডিং। দেখব তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, আর তার একটি মনে করে রিডিংটি দেখো। দেখব তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ, যে মানুষটিকে নিয়ে তুমি আজকে রিডিংটি দেখতে এসেছো সেই মানুষটি তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে, তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে, কি চলছে। তোমার কথাই ভাবছে বন্ধুরা, তোমার কথাই ভাবছে। আর মানে কি বলবো, নিজের মধ্যে একটা যেন ভাবতে ভাবতে যেন মনে হচ্ছে আমি আমি যেন শেষ হয়ে যাচ্ছি, আমার যেন মনে হচ্ছে আমি দুর্বল হয়ে যাচ্ছি। উনি কিন্তু মানে সত্যি তোমার কথা প্রচণ্ড ভাবছে। এবং এই রিলেশনশিপটার তাহলে ভবিষ্যৎ কী, এই রিলেশনশিপটা কি হবে, এই রিলেশনশিপটা আদৌ কি আমি তোমাকে পাবো, এই নিয়ে কিন্তু বারবার তোমার কথা ভাবছে। দেখো কার্ড 4 অফ শোর্টস এসেছে, এস অফ প্যান্টিকলস অ্যান্ড দ্য 9 অফ কাপস অ্যান্ড বটম ডেক কুইন অফ ওয়ান্ডস। বাট হতে পারে এই রিলেশনশিপের মধ্যে কোনো মানে এখানে না, মানে এখানে দেখতে পাচ্ছি যে কোনো ফেমিনিন জাতীয় কোনো একটা নো কন্ট্যাক্ট মানে নেগেটিভিটি তৈরি হয়েছে। মানে আইদার এটা আমি এখানে পুরো ফেমিনিন জাতীয়ই দেখতে পাচ্ছি। তো সেখান থেকে আইদার হতে পারো যে যদি তুমি নিজে ফেমিনিন হও তাহলে এটা হতে পারে যে তোমার দিক থেকে কোনো নেগেটিভিটি তৈরি হয়েছে, বা তুমি তাকে মানে বিশ্বাস করতে পারছো না, বা তুমি তাকে কোনোভাবে তোমার তার প্রতি এই এমন কিছু ইস্যু তৈরি হয়েছে তোমার মনের মধ্যে, এমন তার জন্য কিছু মানে প্রবলেম ইস্যু তৈরি হয়েছে যেটা তুমি তার উপরে বিশ্বাসটা রাখতে পারছো না। আমি কিন্তু এটা মানে আজকে সবার জন্য বলছি না, কিছু কিছু মানুষের জন্য মানে তফাৎ আছে, ঠিক আছে? আমি দু এক রকম বলছি, সেই আমার দুটো রকম ইনটিউশন আসছে, সেই দু রকমের জায়গা তোমাদের মধ্যে তৈরি হয়েছে। আইদার যদি তুমি নিজে ফেমিনিন হও, তোমার দিক থেকে তুমি তার উপরে বিশ্বাস হারাচ্ছ। এখানে একটা ট্রাস্ট ইস্যুর খেলা আছে। আর আর যদি তুমি ফেমিনিন না হও তাহলে কিন্তু এখানে হতে পারে কোনো ফেমিনিন জনিত, মানে হতে পারে মানে আইদার এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশান আছে, যিনি হয়তো ফেমিনিন, বা কোনো ফেমিনিনের দ্বারা এখানে কোনো মানে ব্ল্যাক ম্যাজিক টাইপ কিছু কিন্তু তৈরি হচ্ছে, নেগেটিভিটি। ওকে, তো এখানে দু রকমের আলাদা আলাদা ইস্যু দেখলাম, এক একজনের জন্য এক এক রকম হতে পারে। তো এখানে কিছু না কিছু একটা নেগেটিভিটি আইদার তোমার দিক থেকে অথবা কোনো ফেমিনিনের মাধ্যমে এই রিলেশনশিপের মধ্যে আসছে। ওকে, তো সম্পর্কটার মধ্যে কিন্তু প্রবলেম তৈরি হয়েছে এবং সেই জায়গা থেকেই উনি কিন্তু কোথাও ওনার মানে এরকম হচ্ছে যে উনি কিন্তু মানে নিজের মধ্যে নিজে যেন ওনার মনে হচ্ছে আমি স্টাক হয়ে গেছি, আমিও যেন নিজের ভিতর থেকে নিজেকে মানে ওপেন করতে পারছি না, নিজে অ্যাকশন নিতে পারছি না।
নিজের মধ্যে খুব একটা দায়ভার মনে হচ্ছে, নিজে খুব স্টাক মনে হচ্ছে, ওনার খুব ক্লান্ত মনে হচ্ছে নিজেকে, রেস্টলেস একটা এনার্জিও আছে নিজের ভিতরে ভিতরে। তো উনি কি করবেন ঠিক বুঝতে পারছেন না, কিন্তু উনি চাইছেন তোমার সঙ্গে যোগাযোগটা হোক, তোমার সঙ্গে রিলেশনশিপটা কন্টিনিউ হোক, এখানে একটা সুন্দর মানে বিগিনিং আসুক, এটা কিন্তু উনি চাইছেন। কারণ কোথাও তুমি তার আশা পূরণ, তুমি তার মানে কোথাও স্বপ্ন, তুমি তার কোথাও ড্রিম, তোমাকে নিয়েই কিন্তু সে মানে একটা ভালোবাসার যে জগৎ ওনার মনের মধ্যে, সেটা তোমাকে ঘিরেই গড়ে উঠেছে। এবং উনি ভালোবাসা বলতে বা প্রেম বলতে আজকের দিনে এই মুহূর্তে তোমাকে ছাড়া কারোর কথাই উনি ভাবছেন না। এবং এখানে কিন্তু কোথাও উনি কিন্তু তোমার সঙ্গে সুন্দরভাবে একটা মানে স্টেবল কানেকশন কিন্তু চাইছে। চলো দেখি তাহলে উনি কি নিজে থেকে কোনো অ্যাকশন নেবেন, চলো দেখি। তোমার পার্টনার কি তাহলে নিজে থেকে কোনো এই সম্পর্কের মধ্যে কি কোনো অ্যাকশন নেবেন? তোমার পার্টনার কি তাহলে তোমার দিকে নিজে থেকে কোনো অ্যাকশন নেবে? তোমার পার্টনার কি নিজে থেকে তোমাকে কল বা মেসেজ করা এইরকম বা ইদার অন্য কিছু অ্যাকশন কি নেবেন? নেবেন, বাট এখানে আমি বললাম না, দেখো এখানে বটম থেকে ডেভিল এসেছে অ্যান্ড দ্য এখানে 3 অফ শোর্স এসেছে, বাট 8 অফ ওয়ান্স। উনি এখানে কিন্তু অ্যাকশন নেবেন, উনি কিন্তু নিজে থেকেই যোগাযোগ করবেন, উনি নিজে থেকেই যোগাযোগ করবেন, অ্যাকশন উনি নেবেন। কিন্তু উনি না, ওনার মধ্যে একটা কোথাও এখানে অনেকের জন্য বলবো এখানে কোনো ব্ল্যাক ম্যাজিক কিছু হয়েছে, সম্পর্কের মধ্যে কোনো ব্ল্যাক ম্যাজিক কিছু এসেছে অনেকের জন্য, সবার জন্য আমি বলছি না। আইদার কারো কারো ক্ষেত্রে থার্ড পার্টি ইস্যু তৈরি হয়েছে, কারো ক্ষেত্রে এখানে কোনো নেগেটিভিটি ক্রিয়েট করা হয়েছে, তো এরকম কিছু ইস্যু আছে এখানে। তার জন্য হ্যাঁ অবশ্যই উনি কিন্তু এখানে তোমার জন্য অ্যাকশান নেবেন, উনি নিজে থেকে কল করবেন, তোমাকে কল আসবে ওনার দিক থেকে। কিন্তু উনি যে নেগেটিভিটিটা এখানে তৈরি হয়েছে তার জন্য হতে পারে সেই কলটা আসতে লেট হতে পারে, বাট উনি কল করবেন, উনিও কিন্তু কোথাও মানে ভীষণভাবে মানে অধীর আগ্রহে তোমার জন্যই অপেক্ষা করে আছেন, কিন্তু উনি কল করবেন। ওকে, এখানে যতই থার্ড পার্টি ইস্যু থাকুক না কেন, যতই নেগেটিভিটি তৈরি হোক না কেন, উনি কিন্তু নিজে থেকে কল করবেন। তো চলো দেখি তাহলে, এখান থেকে ঠিক ক্লিয়ার হলো না উনি কবে কল করবেন, চলো দেখি উনি তাহলে তোমাকে কবে কল করবেন। তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ, সেই মানুষটি তোমাকে নিজে থেকে কবে কল করবেন, তোমার পার্সন তোমাকে নিজে থেকে তাহলে কবে কল করবেন, একদম কল করবেনই, ওরে বাবা অবশ্যই কল করবেন। দেখো কার্ড দেখো, নাইট অফ শো, এস অফ ওয়ান্স অ্যান্ড দ্য সান কার্ড, মানে বুঝতে পারছো কল আসবেই আসবে, উনি তোমাকে কল করবেই করবে, উনিও নিজে যেন ছটফট করছেন কল করার জন্য। কিন্তু ওই যে কিন্তু এখানে এমন কিছু নেগেটিভিটি আছে যাতে উনি আটকে আছেন, কিছু একটা তোমাদের মধ্যে ইস্যু হচ্ছে যাতে উনি মানে নিজের মধ্যে একটা কোথাও আমার কি কল করাটা উচিত, করবো কি, মানে এইরকম একটা ব্যাপার তৈরি হচ্ছে, বুঝতে পেরেছো? কিন্তু কল করবেন উনি আমার কিন্তু এখানে এটাই এনার্জি, 1 থেকে 3 দিনের মধ্যে কল আসবে, 1 to 3 ডেজের মধ্যে কল আসবে, খুব তাড়াতাড়ি কিন্তু কল আসবে, উনি কল করবেন তোমাকে। এবং এখানে একটা আবারও কিন্তু নিউ বিগিনিং তৈরি হচ্ছে, সেটাই কিন্তু দেখাচ্ছে। তো চলো তাহলে দেখবো উনি আজকে তোমাকে কি বলতে চাইছেন, চলো দেখে নিই উনি আজকে তোমাকে কি বলতে চাইছেন। দেখবো তোমার পার্টনার তোমাকে আজ নিজে থেকে কি বলতে চাইছেন। দেখবো তোমার পার্টনার দেখবো তোমার পার্টনার তোমাকে আজ কি বলতে চাইছে, তোমার পার্টনার তোমাকে আজ নিজে থেকে কি বলতে চাইছেন, হ্যাঁ কষ্ট পাচ্ছেন, উনি বলতে চাইছেন যে কষ্ট পাচ্ছে। দেখো উনি বলতে চাইছেন 10 অফ শোর্স, উনি বলতে চাইছেন আমি ভীষণ কষ্ট পাচ্ছি,
আমার ভিতরে ভিতরে একটা দম বন্ধ করা পরিস্থিতি। আমি বুঝতে পারছি না যে আমি এখন কি করব। আমার নিজে থেকে কি করা উচিত, আমার কি অ্যাকশন নেওয়া উচিত, নাকি আমি এখানেই ভেবে নেব যে এখানে সব কিছু শেষ হয়ে গেল। তুমি সব কিছু শেষ করে দিয়ে চলে গেছো। তো ওনার একটা দম বন্ধ করা পরিস্থিতি চলছে, এবং উনি কিন্তু এটাও বলছেন আমি কিন্তু ভীষণ ভিতরে ভিতরে পেন ফিল করছি। ওনার কিন্তু ভিতরে একটা কষ্ট চলছে, একটা দম বন্ধ করা কষ্ট। এবং উনি এটাও বলতে চাইছেন আমি কিন্তু কোনোদিনও সম্পর্কটা ভেঙে যাক, এটা কিন্তু আমি চাইনি। আমি কিন্তু সবসময় এইখানে সবসময় আমার মন বলেছে যে এটা একটা মানে একটা মজবুত কানেকশন, এটা কখনো ভাঙতে পারে না। কিন্তু কোথাও কেন আমাদের মধ্যে তাহলে এই এত সুন্দর যে একটা যে এত সুন্দর আমাদের মধ্যে সম্পর্ক, সেটার মধ্যে কেন যে এত প্রবলেম, এত অশান্তিকর পরিবেশ তৈরি হলো, আমি নিজেও ভিতরে ভিতরে বুঝতে পারছি না। তাহলে কি এই সম্পর্কের মধ্যে মানে উনি কোথাও কিন্তু উনি ভাবছেন যে এই সম্পর্কের মধ্যে তাহলে কি মানে তুমি কি মানে এই সম্পর্কটা নিয়ে আদার্স কাউকে কথা বলছো, মানে তারা কি তোমার কান ভাঙাচ্ছে, মানে এইগুলো না কোথাও ওনার মধ্যে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা জটিলতা তৈরি হচ্ছে। এবং উনি কিন্তু বলতে চাইছে আমি কিন্তু তোমাকে আমার ভিতরে ভিতরে কিন্তু তোমার জন্য প্রচুর একটা মানে ডিপ ফিলিংস, আমি কোথাও তোমাকে ছাড়া আমি নিজের মধ্যে খুব একা ফিল করছি। আমি তোমাকে বলতে চাইছি মনের কথা, কিন্তু বলতে পারছি না। আমার মধ্যে মনে হচ্ছে যে আমি যেন শেষ হয়ে যাচ্ছি, কিন্তু আমি যেন কিছুতেই নিজের মনের কথাটা মুখে আনতে পারছি না। কেন হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। উনি কিন্তু খুব রেস্টলেস একটা ফিল করছেন এবং খুব পেন ফিল করছেন, এখানে কিন্তু দেখতে পাচ্ছি। অ্যান্ড বটম ডেকের পিছনেও দেখো কুইন অফ কাপস, অ্যান্ড তার পিছনে এস অফ কাপস। মানে উনি কিন্তু কোথাও সত্যিই কিন্তু ভিতরে ভিতরে প্রচুর একটা স্ট্রং ইমোশন ওনার ভিতরে আজকে। তো চলো দেখি তাহলে তোমাদের নিয়ার ফিউচারে তোমাদের মধ্যে এই রিলেশনশিপটা কোন দিকে এগোচ্ছে, তোমাদের নিয়ার ফিউচারে কি ঘটতে চলেছে দেখবো। তোমাদের রিলেশনশিপের মধ্যে নিয়ার ফিউচারে কি ঘটতে চলেছে, তোমাদের রিলেশনশিপের মধ্যে নিয়ার ফিউচারে কি ঘটতে চলেছে, কি ঘটতে চলেছে। চলো দেখি কি ঘটতে চলেছে। ও এস অফ প্যান্টিকলস, ফুল, ফোন করছে, অ্যান্ড দ্য হ্যারোফেন্ট, ওয়াও ওয়াও, অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কার্ড। এখানে আবার সুন্দর কন্ট্যাক্ট কানেকশন তৈরি হচ্ছে, একটা সুন্দর যোগাযোগ, একটা মানে কি বলবো আবার একটা ভালোবাসাময় সম্পর্ক। এবং 3টে মেজর আরকান, আমি এখনও একটা কার্ড তুলিনি। খুব সুন্দর একটা কন্ট্যাক্ট তৈরি হচ্ছে আবার নতুন করে, অ্যান্ড দ্য 4 অফ শোর্টস। বাট 4 অফ শোর্টস কিন্তু আবার কিন্তু হতে পারে এখানে একটা খুব সুন্দর সম্পর্ক তৈরি হচ্ছে, যোগাযোগ আসছে। প্রথম কথা উনি তোমাকে কল করবেন, নিজে থেকে কল করবেন, নিজে থেকে অ্যাকশান নেবেন, এবং কোথাও উনি তোমাকে কিছু কমিট করবেন। এই যে তোমাদের মধ্যে এত যে একটা মানে বারবার প্রবলেম এসে যাচ্ছে, এখানে সম্পর্কটার মধ্যে বারবার প্রবলেম ইস্যু হচ্ছে আমি দেখতে পাচ্ছি, সেইগুলো যে আর হবে না, বা তার দিক থেকে কোনো ভুল আর হবে না, এরকম কিছু কমিটমেন্ট আসবে, ঠিক আছে। অ্যান্ড তোমাদের মধ্যে খুব সুন্দর একটা বন্ডিং ক্রিয়েট হচ্ছে, খুব মিষ্টি মিষ্টি বন্ডিং। হায়ারোফেন্ট অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, সম্পর্কটা আবার খুব সম্পূর্ণতায় তুমি পেতে চলেছো তাকে, খুব কাছে পেতে চলেছো, খুব সুন্দর একটা রোম্যান্টিক রিলেশনশিপ তৈরি হচ্ছে। এবং যার মধ্যে একটা কিন্তু তুমি কোথাও সে যে খুব হ্যাঁ তোমাকে যেটা বলছে সঠিক বলছে, এটা কোথাও তুমি বুঝতে পারবে, এবং তোমাদের মধ্যে সত্যিই একটা সঠিক বন্ডিং তৈরি হচ্ছে। এবং কোথাও মানে বাট তারপরে কিন্তু তৈরি হচ্ছে খুব সুন্দরভাবে, কিন্তু তারপরে একটা হয়তো হ্যাঁ সম্পর্কটা অবশ্যই চলবে, যোগাযোগ অবশ্যই থাকবে, কিন্তু হতে পারে না আমার কীরকম মনে হচ্ছে একটা রেগুলারিটিটা কম থাকবে। হয়তো হ্যাঁ সুন্দর যোগাযোগ হচ্ছে, কথাবার্তা হচ্ছে, বা আমার আরও একটা জিনিস মনে হচ্ছে যে এই যে একটা স্ট্রং বন্ডিং তৈরি হয়ে যাচ্ছে, এটার মধ্যে একটা একঘেয়েমি তৈরি হয়ে যাচ্ছে। মানে একঘেয়েমি মানে হ্যাঁ এই একইভাবে চলতে থাকছে। তো দুজনের মধ্যে দু রকমের এনার্জি আমার মনে এলো। একজনের জন্য এই যে একটা সুন্দর রিলেশনশিপ তৈরি হচ্ছে, এটা কোথাও একভাবে চলতে থাকছে,
তো কোথাও আর সেই যে একটা ভয় সম্পর্কটা শেষ হয়ে যাবে এই সবগুলো রিলিজ হয়ে যাচ্ছে, কিছু থাকছে না। আর কিছু কিছু ক্ষেত্রে এরকম হতে পারে, হ্যাঁ যোগাযোগটা খুব সুন্দর সুস্থিরভাবে চলছে, কিন্তু হতে পারে একদিন দুদিন ছাড়া ছাড়া কথা হচ্ছে, এরকম হচ্ছে, ঠিক আছে। তো কোথাও হ্যাঁ ইয়েস সম্পর্কটা নিয়ার ফিউচারে একটা ভালো পজিশন গ্র্যাব করছে, নাইস, খুব সুন্দর একটা রিলেশনশিপ আসতে চলেছে। তো চলো তাহলে দেখবো যে এই সম্পর্কের জন্য আজকে রুনস থেকে দেখে নেব রুনস কি বলছে, রুনস থেকে কি মেসেজ আছে। চলো রুনস কদিন হয়নি, দেখে নেব রুনসটাও দেখবো রুনস থেকে কি লাভ মেসেজেস আসছে। রুনসটা তো প্রচুর মানুষ ভীষণ পছন্দ করছে, অনেকেই আমাকে মেসেজ দেয় দিদি রুনসটা কিন্তু রেখো, ঠিক আছে। তো চলো রুনস রিডিং নিয়ে নেব। এই সম্পর্কের জন্য সম্পর্কের জন্য রুনস মেসেজ কি, রুনস মেসেজ দেখো এসে গেছে সোয়ালো সান। একদম এটা কিন্তু কোথাও আমাদের যে ট্যারটের যে সান কার্ড সেটার সঙ্গেই কিন্তু রেজোনেট হয়। ওকে, তো একদম সান মানেই তুমি বুঝতে পারছো এই সম্পর্কের মধ্যে আবার একটা নতুন শুরু আসছে, আবার একটা নতুন সাকসেস আসছে, একটা সাকসেসফুল সম্পর্ক এখানে গড়ে উঠতে চলেছে। সত্যিই কিন্তু এখান থেকে তুমি একটা সাকসেসফুল টাইমিং দেখবে, সাফল্যকর সম্পর্ক দেখবে, যেখানে সম্মান থাকবে, ভালোবাসা থাকবে, রোম্যান্টিকতা থাকবে, একটা সুন্দরভাবে সম্পর্ক আবারও কিন্তু এখানে বিল্ড আপ হতে চলেছে। তো সত্যি এখানে মানে কোথাও আমি দেখতে পাচ্ছি এখানে একটা এনার্জি, মানে ভীষণ একটা সুন্দর একটা গুড এনার্জি যুক্ত একটা সম্পর্ক আসতে চলেছে, এবং যেটা চলতেই থাকবে চলতেই থাকবে। তো অবশ্যই এখানে ভীষণ একটা পজিটিভিটি আছে, অবশ্যই এই পজিটিভিটিকে গ্র্যাব করো এবং সবাই 111 টাইপ করবে, সবাই টাইপ করবে। আজকে এতটুকুই, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই অ্যান্ড শুভরাত্রি।